আসসালামু আলাইকুম। আমরা আজকে কাজ করব মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল ইফ ফাংশনের মতো একটা লজিক্যাল ফাংশন এর কাজ, যা দিয়ে কিভাবে অনেক কমপ্লেক্স কাজকে ইজি করা যায়। এই কাজটা করার আগে আমরা লজিক্যাল ফাংশন সম্পর্কে আমরা জানব। লজিক্যাল অপারেশনের ৬টা অপারেশন আছে। আমরা যদি কাজ করতে চাই যে লজিক্যাল অপারেশনের ৬টা অপারেশন আছে। একটা হচ্ছে ইকুয়ালস টু, একটা গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু এবং নট ইকুয়াল টু। অর্থাৎ দুইটা নাম্বারের তুলনার ক্ষেত্রে আমরা এই লজিক্যাল ফাংশন ব্যবহার করে থাকি। এখন আমাদের এখানে কোম্পানি XYZ এর সেলস টিমের দুইটা কালার দেওয়া আছে। একটা হচ্ছে টিম রেড আর একটা হচ্ছে টিম গ্রিন এবং তাদের নাম্বার দেওয়া আছে। এখন এখানে কিছু অ্যান্সার টাইপের কিছু কন্ডিশন দেওয়া আছে, ট্রু অর ফলস, সেল বেসড অ্যান্সার, ক্যালকুলেশন বেসড অ্যান্সার, এবং এখানে আমরা লিখব ইফ অ্যাপ্লিকেশন। এখন আমি যদি ইফ কন্ডিশন ব্যবহার করতে চাই, সেই কন্ডিশনটা ট্রু কি ফলস এটা নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে কি ইফ। না, আচ্ছা, এক্সেল এর ক্ষেত্রে সবসময় আমাদের ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয়। তাহলে ইকুয়াল টু আমি কি দিলাম ইফ। ইফ এই যে নিচের ফাংশন চলে আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে যে আমাদের কিভাবে লিখতে হবে, সেটা নির্দেশনা এখানে দেওয়া আছে। ইফ লজিক্যাল টেস্ট। এখন লজিক্যাল টেস্ট আমরা কিভাবে করব সেটা লিখতে হবে। তো এখন এইটা হচ্ছে কি B3। তো আমরা লজিক্যাল টেস্টে করব ইকুয়াল টু দিয়ে B3 ইকুয়াল টু, এটা হচ্ছে D3, অর্থাৎ এই দুইটা ইকুয়াল টু আমি দিলাম লজিক্যাল টেস্ট। এখন তারপরে দেওয়া আছে ভ্যালু ইফস ট্রু। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সেটা কি দিবে, এবং এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সেটা কি দিবে। তাহলে প্রথমে কমা দিয়ে লিখতে হবে, কমা। এখন আমরা জানি, সবসময় মনে রাখতে হবে যে এক্সেল নাম্বার বা সেল রেফারেন্স যেভাবে পড়তে পারে, লিখিত টেক্সট সেভাবে কি পড়তে পারে না। লিখিত টেক্সট পড়ার জন্য তাকে উল্লেখ করে দিতে হয়। এজন্য আমরা কিভাবে উল্লেখ করব, ডাবল কোটেশন দিয়ে। ডাবল কোটেশন দিয়ে এখন এই যে কন্ডিশনটা দিলাম, এটা যদি ট্রু হয় তাহলে আমাদের ওখানে কি আসবে, কি ট্রু। তাহলে ডাবল কোটেশন দিয়ে আমি লিখলাম ট্রু, আবার কমা দিয়ে নির্দেশনা অনুসারে। এবার যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে সেটা কি হবে সেটা লিখতে হবে। তাহলে আমি লিখলাম যে ডাবল কোটেশন দিয়ে ফলস, আবার ডাবল কোটেশন দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার চেপে দিলাম। এখন আমি কন্ডিশন কি দিয়েছিলাম, B3 ইকুয়াল টু D3, কিন্তু B3 ইকুয়াল টু কি D3, B3 20, D3 30, অর্থাৎ দুটো কিন্তু ইকুয়াল টু নয়। এই কারণে কি আসছে ফলস। এখন যদি আমি এখানে নাম্বারটা চেঞ্জ করি, এখানে যদি 40 দেই, তাহলে কি B3 কোনটা বড় হয়ে গেল, ফলস হয়ে গেল। ইকুয়াল টু C3 কি সমান হলো, সমান হলো না, কারণ দুইটা হচ্ছে কি 40 আর 30। এখন যদি আমি এই কন্ডিশনটা এখানে যদি সমান করে দেই, 30 দেই, তাহলে আমার অটোমেটিক্যালি কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে, অর্থাৎ কন্ডিশন অনুসারে ট্রু, দুইটা ইকুয়াল টু সমান হয়ে গেছে। এখন আমি পরেরটা দেবো হচ্ছে সেল বেসড অ্যান্সার। সেল বেসড অ্যান্সার এখানে কি দেওয়া আছে, একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে আমার ফেল। তাহলে আমরা এখানে ইকুয়াল টু ইফ কন্ডিশন দেবো। ইফ কন্ডিশন, ইফ কন্ডিশনে আমরা এখানে ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল টেস্ট। এখন আমি একটু অন্যরকম করে দিই, আমি দিই হচ্ছে B3 বা B3 গ্রেটার দেন, আমি দিলাম D3। এখন আমাকে কমা দিতে হবে, কমা দিয়ে এখন এখানে বলছে B3 যদি D3 থেকে বড় হয় তাহলে আমি কি দেব, পাস দেব। কি দেব, পাস। তাহলে এটাও কি ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে, পাস, কোটেশন, কমা দিয়ে। এখন যদি ছোট হয়, যদি এই কন্ডিশন না খাটে, তাহলে আমার কি হবে, ফেল। তাহলে ডাবল কোটেশন দিয়ে আমি লিখলাম ফেল, কন্ডিশন করলো, এটা দিলাম ফেল। কারণ কি, কারণ B3 হচ্ছে কি D3 এর সমান, তাহলে এখানে এ হলো না। এখন যদি আমি এখানে কন্ডিশন চেঞ্জ করে B3 টা বড় করে দেই, অর্থাৎ যদি এখানে আমি 40 দেই, তাহলে আমার কিন্তু পাস চলে আসছে, সেক্ষেত্রে কি B3 বড় হয়ে গেছে। একই রকম ভাবে আমরা আরেকটা করব ক্যালকুলেশন বেসড অ্যান্সার। এখন আমি একই রকম ভাবে ইফ কন্ডিশন দিয়ে ক্লিক করলাম লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট এখন আমি অন্যরকম করে দেই, B3, এবার আমি দিলাম লেস দ্যান এই যে C3, কমা,
এখন আমি জাস্ট ক্লিক করব, যদি এই কন্ডিশনটা খাটে B3 থেকে D3 যদি বড় হয়, তাহলে আমার এখানে হবে 500 F10 প্লাস 500 G10, কমা। এখন যদি এই কন্ডিশনটা না খাটে, তাহলে সেক্ষেত্রে শুধু হবে কত, F10। কি হবে, ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, কি 500। কারণ কি, কন্ডিশন আমি কি দিয়েছিলাম, B3 থেকে D3 বড়। আসলে কি বড় না, B3 থেকে D3 তো ছোট, তাহলে ছোট হবে, ফলস হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, 500 হবে। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, এখানে আমি যদি চেঞ্জ করি যে 60 দেই, তাহলে আমি 1000 হয়ে গেছে, অর্থাৎ আমার কন্ডিশন আমার ফিল আপ হয়ে গেছে। তাহলে যে কোনো কন্ডিশন আমরা অতি সুন্দরভাবে এই ইফ এর মাধ্যমে আমরা কি সমাধান করতে পারি। ধন্যবাদ সকলকে।